কি বাড়বে নাকি কমবে? বাড়বে তো এটাও তো জোরসোরে বলেন না। আমরা যারা এখানে বসে আছি, মাহফিল শোনার নিয়তে এসেছি, সবার মনের মধ্যে রাসূলের জন্য ভালোবাসা আছে না নাই? এতগুলো মানুষের হৃদয়ে নবীর প্রতি প্রেম থাকলে আওয়াজ কি বাড়বে নাকি কমবে? সবটুকুন ভালোবাসাকে উজাড় করে উচ্ছ্বসিত কণ্ঠে প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে ঠোঁটের কাছে এনে আমাদের সকলের কলিজার টুকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে মোহাব্বতের সাথে পড়ুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যমণ্ডিত, সমৃদ্ধে ভরা, অসংখ্য অগণিত জ্ঞানী আর গুণীজনদের পদচারণে মুখরিত আমাদের সবার প্রিয় উপজেলা রামগতি ৯ নং চরগাজী ইউনিয়ন পরিষদের অন্তর্গত ৬ নং ওয়ার্ড চরতরবেশ বাজার শাহাবুদ্দিন মার্কেট স্কুল ময়দানে আয়োজিত ৭২ শাহাবুদ্দিন মার্কেট নুরানি মাদ্রাসা, যে মাদ্রাসার কারণে, যে মাদ্রাসার মাধ্যমে এই জনপদ আলোকিত, অলঙ্কৃত, আল্লাহর রহমত প্রাপ্ত। আমরা ঘরে যখন কোনো অসুস্থতা দেখা দেয়, রোগ ব্যাধি দেখা দেয়, বিপদ মুসিবত দেখা দেয়, ঘরের মধ্যে ভূত পেতে আসর করলে মসজিদের ইমাম সাহেবকে নিয়ে দোয়ার আয়োজন করি না? করি। কেউ অসুস্থ হলে হুজুরকে নিয়ে দোয়ার আয়োজন করি। আর পুরো এলাকার সমস্ত মানুষকে যাবতীয় আযাব, গজব, মহামারী, রোগ ব্যাধি থেকে, মুসিবত থেকে 24 ঘন্টা আল্লাহর এক অদৃশ্য রহমত ছায়া দিয়ে রাখে, বিপদ থেকে বাঁচিয়ে রাখে, হেফাজত রাখেন। তার কারণ হচ্ছে পুরো এলাকার মাঝখানে এমন একটা প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানে রাত দিন 24 ঘন্টা নিষ্পাপ, মাসুম, বেগুনা কোরআনের ছোট্ট ছোট্ট পাখিগুলো, সোনামণিরা এখানে সওয়াব ওদের বাবা মার হয়, এলাকার কারো হয় না। কিভাবে হয়? ওই যে আপনি প্রত্যেক বছর এক একটা মাহফিল হয়, আর এই মাহফিল আসলে পুরো এক বছরের শিক্ষকদের বেতন, গরিব, মেধাবী, অসুস্থ, দুস্থ, বঞ্চিত, নিপীড়িত, অভাবী এই সমস্ত বাচ্চাদেরকে বিনা পয়সায় বিনামূল্যে বই দেওয়া হয়। আমি হুজুরের সাথে একটু আগে কথা বলেছি, মাসের পর মাস বেতন বাকি আছে এরকম ডজনে ডজন অভিভাবক আছে। আমাদের জন্য দুর্ভোগের বিষয়, আফসোসের বিষয় হচ্ছে বিদ্যুৎ বিল
1 মাসের বেশি 2 মাস বাকি হলে পরবর্তী মাসে নির্দিষ্ট তারিখে দিতে না পারলে জরিমানা সহকারে দিয়ে দেওয়া লাগে। এর পরের মাসেও যদি না দেয় তখন ডাইরেক্ট লাইন কেটে দেয়। এই লাইন কাটার ভয়ে বিদ্যুৎ বিল আমরা যথাসময়ে তাড়াতাড়ি ধার খরচ করে হলেও আদায় করি। প্রত্যেকের বাড়িতে ঘরে ডিশ লাইন আছে না নাই? আপনারা বোধহয় চিনেন না ডিশ লাইন আছে না নাই? ডিশ লাইন, এই লাইন আকাশ টিভি বলেন, ওয়াইফাই লাইন বলেন, প্রত্যেক মাসের 26 তারিখ 25 তারিখের মধ্যে আপনাকে এই টাকা রিচার্জ করতে হয়, না হলে কিন্তু আপনার লাইন অটোমেটিক বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর কোরআনটা শিখাবার জন্য আপনি আপনার ছোট্ট আদরের সোনামণিটাকে যে মাদ্রাসায় পাঠালেন, যেই কোরআনটা শিক্ষার জন্য তাকে পাঠালেন, যার একটা হরফ তেলাওয়াত করলে সাথে সাথে 10টা নেকি আমলনামায় জমা হয়ে যায়। আর আস্তে করে সুবহানাল্লাহ। কোরআনের কথা বলা যাবে না তো? আল্লাহর কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে কয় নেকি? এটা সর্বোচ্চ না, এটা হচ্ছে সর্বনিম্ন সওয়াব। সুবহানাল্লাহ বলেন। যেই আপনার যে আদরের ছোট্ট সোনামণি আল্লাহর কোরআনটা শিখে, প্রত্যেক আপনি মাদ্রাসায় আসেন মাঝে মাঝে, আমাদের অভিভাবকরা আছে, ওই যে বাচ্চারে হুজুররা নিয়ে আসছে প্রথম দিন, আর 1 বছরের মধ্যে মাদ্রাসার বারিন্দায়ও আসে না। আমার বাচ্চাটা কোথায় পড়ে, ওই মাদ্রাসার মান কেমন, শিক্ষকদের মান কেমন, শিক্ষকদের পড়াশোনার মান কেমন, তারপরে পরিবেশ কেমন, আমি যে দিয়ে আসলাম বাবা হিসাবে আমার কি দায়িত্ব নাই? মা হিসাবে কি আমার দায়িত্ব নাই? তাহলে শিক্ষকদের সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হয়, আপনার মনটা আবেগপ্রবণ হয়, আপনি খুশিতে আপনার মনটা আন্দোলিত হয়। তো এরকম অভিভাবক আছে যারা 1 বছরে একবারের জন্য মাদ্রাসার বারিন্দায় এসে হুজুরদের সাথে, প্রধান শিক্ষকের সাথে দেখা করে না। এরকম আছে না নাই? অথচ আপনার বাচ্চাটা আপনি পড়াতে চান নাই, ওরে আপনি ব্রিক ফিল্ডে পাঠাবেন, ওকে দিয়ে আপনি ধান কাটবেন, ওকে আপনি নদীর মাঝি বানাবেন, এটা হচ্ছে আপনার নিয়ত, এটা আপনার টার্গেট। কিন্তু মাদ্রাসার প্রধান শিক্ষক অথবা অন্যান্য শিক্ষকরা গিয়ে আপনার ঘর থেকে আপনার বাচ্চাটাকে টেনে নিয়ে আসলো। আপনার স্বপ্ন আপনি তাকে নৌকার মাঝি বানাবেন, আপনার স্বপ্ন আপনি তাকে ধান কাটার কাজের লোক বানাবেন, আপনার স্বপ্ন আপনি তাকে মাটিয়াল বানাবেন। কিন্তু প্রধান শিক্ষকের স্বপ্ন হচ্ছে না, এই ছোট্ট শিশুটার ভিতরে এক সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে, আমি আমার প্রচেষ্টার মাধ্যমে, এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি তাকে নৌকার মাঝি না, আমি তাকে পুরা জাতির মাঝি বানাবো। সুবহানাল্লাহ। তার মাধ্যমে, ছোট্ট সোনামণির মাধ্যমে পুরো এলাকা একদিন আলোকিত হবে। এই মাদ্রাসার মাধ্যমে একদিন মুফাসসির তৈরি হবে, মুহাদ্দিস তৈরি হবে, অনেক দেশ বরেণ্য আলেম তৈরি হবে। হতে পারে না? দেখেন, আপনি বিদ্যুৎ বিল 1 মাসও বাকি নাই, ডিশ লাইনের বিল 1 মাসও বাকি নাই, অথচ এই ডিশ লাইন যদি মাসের পর মাস আপনার ঘরে থাকে, প্রত্যেক দিনের আমলনামায়, আপনার আমলনামার মধ্যে 10 করে নাকি লেখা হবে? বুঝতে পারি নাই। ঘরের মধ্যে যদি ডিশ লাইন থাকে, যিনি এটার বিল পরিশোধ করেন, তার আমলনামার মধ্যে 10 করে নাকি লেখা হয়? কিন্তু আপনার বাচ্চাকে দেখেন, ওখানে মাসে 300 টাকা 400 টাকা ডিশ লাইনের বিল। ঠিক কিনা বলেন? আপনি লাইন কাটার ভয়ে মাসের 26 তারিখের আগেই আপনি এটার বিল পরিশোধ করেন। কিন্তু আল্লাহর কোরআন না শিখলে আপনিও যে জাহান্নামী, আপনার সন্তানটাও যে জাহান্নামী, এই জন্য যে গোটা জান্নাতটা আপনার হাতছাড়া হয়ে যাচ্ছে। কপাল পোড়া মুসলমান সেই কোরআনের শিক্ষার জন্য মাসে 100 টাকা বেতন দিতে পর্যন্ত ইতস্তত করে। আফসোস, কবে আমরা ঘুম থেকে জাগ্রত হব? কবে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো? আল্লাহ তো আমাদের ঘুম থেকে আমাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করার জন্য কোরআন নাযিল করেছেন। আল্লাহ তো এই মাথা নিচু করে থাকা এই জাতিগুলোকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য কোরআন নাযিল করেছেন। ঠিক কিনা বলেন? সুতরাং আপনারা যারা, আমি ভূমিকায় কথাটা বলে ফেলেছি, কেউ মনে কষ্ট নেবেন না। কোরআন আপনার নিজের প্রয়োজনে শিখবেন। ঠিক কিনা বলেন? আপনার নিজের প্রয়োজনে শিখাবেন। এই সন্তান আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে, অথবা এই একই সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যাবে। এখন আপনি সিদ্ধান্ত করেন কোথায় যাবেন। আপনি
সবাই কোথায় যেতে চায়? মাত্র 2-4 জনে। আমরা সবাই কোথায় যেতে চাই? আল্লাহর জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার লাইট হচ্ছে আল কোরআন, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে গাইড, এটা আপনাকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেখিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন কিয়ামতের দিন হয় তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার বিপক্ষে দলিল হবে। কোরআন হয় তোমার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে অথবা তোমার বিপক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। সেদিন হাসরের ময়দানে কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর কাছে মামলা দায়ের করেন, রাসূল যদি আপনার বিরুদ্ধে মামলা দায়ের করেন, একজন হাত উঁচু করে বলেন, আকাশ এবং জমিনে আপনার এমন একজন বড় আইনজীবী আছে যিনি আল্লাহর সাথে আইনি লড়াই করবে, তর্ক করবে? আছে কেউ? আমার বন্ধুগণ, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহর কোরআন যদি কোন জনপদের মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করেন, কোন সমাজের বাসিন্দাদের অথবা কোন পিতামাতার বিরুদ্ধে যদি আল্লাহর কোরআন সরাসরি মামলা দায়ের করেন, অভিযোগ দায়ের করেন, সুপারিশ করেন, তাহলে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে নবমণ্ডল ভূমণ্ডলের মালিক আল্লাহর সামনে আইনি লড়াই করে বিতর্ক করার মতো এমন সাহস কারো আছে নাকি? সেই দিন তো সমস্ত বিচারপতিরাই, সমস্ত আইন বিশেষজ্ঞরাই মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহর সামনে কে কথা বলতে পারবে? ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ, ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। সেদিন সমস্ত বিষয় কার ইখতিয়ারে থাকবে? সমস্ত মালিকানা কার থাকবে? আল্লাহর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন যে আমার বিরুদ্ধে, রাসূল যে আমার বিরুদ্ধে, আপনার বিরুদ্ধে, ওই সমস্ত মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করবে, এই কথা কোরআনে আছে না নাই? ইয়া রাব্বি ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আছে না কোরআন শরীফে? নোয়াখালী জেলা, নোয়াখালীর সমস্ত কোরআন শরীফ আয়াত এটা আছে। আপনাদের এলাকায় আছে তো? বিশ্বাস করেন তো? বিশ্বাস করলে এই বিশ্বাস শুধু মাহফিল যতক্ষণ আছে ততক্ষণ রাখবেন, এরপরে হুজুরের ওয়াজ হুজুরকে জমা দিয়ে যাবেন, নাকি বাড়িতে নিবেন? আজকের পর থেকে কোন ব্যক্তি যদি মসজিদের কোনো চাঁদা বাকি থাকে, বেতন বাকি থাকে, মাদ্রাসার কোনো বেতন বাকি থাকে, প্রয়োজনে 1 সপ্তাহ খাবারের মান একটু কমাই দিবেন। নিজের মুক্তির জন্য, নিজের বাঁচার জন্য, আখিরাতের শান্তি এবং সফলতার জন্য যদি এই প্রচেষ্টা আপনার, এই নিয়ত যদি থাকে, তাহলে অন্তত 1 সপ্তাহ খাবারের মান কমাই দিয়া মসজিদের বেতন পরিশোধ করুন, মাদ্রাসার বেতন পরিশোধ করুন। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? কারণ খেসারি ডাল দিয়ে ভাত খাইলেও দিন যায়, আবার গরুর গোস্ত দিয়ে খাইলেও নাকি যায় না? যারা গরুর গোস্ত দিয়ে ভাত খায় ওদের জন্য 1 ঘন্টা আল্লাহ সময় বাড়াই দেন, কেমন? আর যারা খেসারি ডাল দিয়ে ভাত খায়, গরিব মানুষ আলু ভর্তা দিয়ে খায় কোন রকম, তাদের জন্য দিন কমাই দেয়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালার রাসূলু মানে রাসূল বলবেন। কে বলবেন? না সবাই তো বলেন নাই। কে বলবেন? ডাইনিমামে কারা কারা চুপ করে থাকে একটু দেখিয়েন। ওয়াকালার রাসূলু মানে রাসূল বলবেন। কে বলবেন? ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, যেই কোরআনের জন্য
আমাকে হিজরত করা লেগেছে। যেই কোরআনের জন্য আমার সাহাবায়ে কেরাম সীমাহীন কষ্ট করেছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন শত শত সাহাবায়ে কেরাম, করেন নাই? আপনি কয়দিন করছেন? একদিন করছেন? শত শত সাহাবী ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, ব্যবসা বাণিজ্যের মায়া ছাড়লেন, মা বাবাকে ছাড়লেন, প্রিয়তমা স্ত্রীর মায়া ছাড়লেন, কলিজার টুকরা সন্তানগুলোকে ছাড়লেন, বন্ধু বান্ধব গুলোকে ছাড়লেন। শত শত মাইলের পথ পাড়ি দিয়া মক্কা থেকে কণ্টাকাকীর্ণ উঁচু নিচু পাহাড় পর্বতকে ডিঙিয়ে প্রায় 750 থেকে 800 মাইল পথ পাড়ি দিয়ে তারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন কোরআনের জন্য। কিসের জন্য? আমার সাহাবায়ে কেরাম দ্বিতীয় হিজরিতে বদরের ময়দানে নিজেদের জীবনকে বাজি রেখে আল্লাহ তোমার কোরআনের প্রতি অগাধ ভালোবাসার প্রেম রেখে বদরের ময়দানে 1000 সশস্ত্র কাফেরদের মোকাবেলা করার জন্য যুদ্ধে লিপ্ত হয়েছে। আমার 14 জন সাহাবী সেখানে শাহাদাত বরণ করেছেন। আবার পরবর্তী বছর আমার 1000 সাহাবীদের মধ্য থেকে মুনাফিকেরা 3 জনকে ভাগিয়ে নিয়ে গেছে, ছিল মাত্র 700। এই 700 সাহাবায়ে কেরাম 3000 সশস্ত্র কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছে কোরআনকে টিকিয়ে রাখার জন্য। আমার শত শত সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। ইয়ামামার যুদ্ধে 70 জন হাফেজে কোরআন শাহাদাত বরণ করেছেন, শুধুমাত্র আল্লাহ তোমার জমিনে কোরআনকে অক্ষত রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য, সংরক্ষণ রাখার জন্য। আমি এই কোরআনের জন্য উহুদের ময়দানে দান মুবারক শহীদ করেছি। আমি আমার মাতৃভূমি পর্যন্ত ছাড়তে বাধ্য হয়েছি। সারাটা জীবন সীমাহীন কষ্ট করেছিলাম যে কোরআনের জন্য। আমার ইন্তেকালের পূর্বে যেই উম্মতের কাছে, যেই জনপদের কাছে, গোটা দুনিয়ার মুসলমানদের কাছে আমি যে কোরআনটা রেখে এসেছিলাম, যেমন ভাবে রেখে এসেছিলাম, আমার রেখে আসা সেই আমানত, সেই কোরআনকে তারা অগ্রাহ্য করেছে, পরিত্যাগ করেছে। আমি আপনাদেরকে ছোট্ট একটা প্রশ্ন করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেমন করে আল্লাহর কোরআনকে অনুসরণ করতেন, মানতেন, ভালোবাসতেন, 1500 বছর পরের মুসলমানেরা সাহাবীদের মতো কোরআনকে এইভাবে ভালোবাসে নাকি? যদি তারা সত্যিকার অর্থে আল্লাহর কোরআনকে সাহাবায়ে কেরামদের মতো ভালোবাসতেন, তাহলে যেই মাদ্রাসায়, যেই কারখানায় ছোট্ট ছোট্ট আদরের কলিজার টুকরা সোনামণিকে কোরআন শিক্ষা দেওয়া হয়, সেই সোনামণির 1 মাসে মাত্র 100 টাকা বেতন বাকি থাকতো নাকি? এই জাতি ডিশ লাইনের গুরুত্ব বুঝে, ঠিক কিনা বলেন? এই জাতি বিদ্যুৎ লাইনের গুরুত্ব বুঝে, এই জাতি দুনিয়ার সব সুযোগ সুবিধার কথাগুলো তারা বুঝে, কিন্তু আল্লাহর কোরআনকে না মানলে, আল্লাহর কোরআনকে অনুসরণ না করলে, আল্লাহর কোরআনকে শিক্ষা গ্রহণ না করলে তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে, গোটা জান্নাত তাদের থেকে পৃথক করে দেওয়া হবে, কেটে ফেলা হবে। এইটা তারা বুঝতে চাই না। বিদ্যুতের বিল না দিলে বিদ্যুতের তার কেটে দেয় না? লাইন কেটে দেয় কিনা? দেয়। আপনার মোবাইলে ব্যালেন্স শেষ হয়ে গেলে কথা বলার সুযোগ আছে? আর লাইন কেটে দেয় না? আপনি বলা লাগে না, লাইন এমনিতে কেটে যায়, ঠিক কিনা বলেন? তাহলে আপনি যদি কোরআন না শিখেন, আপনার জান্নাতে যাওয়ার রাস্তাও কেটে দিবেন কে? আরো জোরে বলুন। আমরা যেতে চাই কোথায়? জোরে বলুন, কোথায়? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলি আমিন। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী
পাপের বোঝায় মরবে লাজে, ঠিক কিনা? যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে, পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কে গো পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, বলি আমিন। আমার বন্ধুগণ, আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহর কোরআনকে দুনিয়ার জীবনে মনে প্রাণে ভালোবাসা লাগবে কিনা বলেন? যারা আল্লাহর কোরআনকে ভালোবাসে, যাদের ছোট্ট ছোট্ট সোনামণিগুলো মাদ্রাসায় কোরআন শিখে, সেই মাদ্রাসার 100 টাকা বেতন বাকি থাকতে পারে নাকি? তার কারণ হলো সে ভালো খাওয়ারের চাইতে আল্লাহর কোরআনকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীজি কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহর কাছে উল্টা নালিশ করবেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, যেই জাতির কাছে কোরআন রেখে এসেছিলাম সেই জাতি তো কোরআনকে অগ্রাহ্য করেছে, পরিত্যাগ করেছে। তাহলে রাসূলের কথার সাথে আমাদের কাদের এখন মিল আছে না নাই? কথা বলেন। বাংলাদেশের শতকরা 95 জন মুসলমান কোরআন তেলাওয়াত করতেই জানে না, বিশ্বাস করুন। এটা কিন্তু আমি মুখস্থ কথা বলছি না, একটা বিশেষ জরিপের মধ্যে এই বিষয়টা প্রকাশিত হয়েছে। বাংলাদেশের শতকরা 95 জন মুসলমান কোরআন তেলাওয়াত করতেই জানে না। তাহলে রাসূল যে কিয়ামতের দিন বলবেন, আল্লাহ এই উম্মত যাদের কাছে আমি তোমার আমানত রেখে এসেছি, ওরা তোমার কোরআনকে পরিত্যাজ্য করেছে, ওরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো পড়েছে, সাহিত্য পড়েছে, ওরা লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, দুনিয়ার হাবিজাবি যত রাষ্ট্রচিন্তাবিদ, রাষ্ট্র দার্শনিকেরা আছে, অ্যারিস্টটল, প্লেটো, রুশো, জ্যান-জ্যাক মন্টেস্ক্যু, এই দুনিয়ার সমস্ত হাবিজাবি এদের লেখাগুলো মনোযোগ সহকারে অধ্যয়ন করেছে, পড়েছে। কিন্তু তোমার পক্ষ থেকে নাদিল হওয়া কোরআন, যেটা আমি তাদের ভাগ্য পরিবর্তনের জন্য দিয়ে এসেছি, সেই কোরআনকে তারা ওইভাবে তেলাওয়াত করে নাই, শিখে নাই, ঠিক কিনা বলেন? তাহলে রাসূলের অভিযোগের সাথে আমাদের বর্তমান বাস্তবতার সাথে মিল আছে না নাই? এখন আমরা কি কিয়ামতের দিন রাসূল যাদের বিরুদ্ধে মামলা করবেন, আমরা কি তাদের কাতারে শামিল হতে চাই? জোরে বলেন। রাসূলের মামলা খেতে রাজি আছেন নাকি কেউ? বরং আমরা সবাই চাই রাসূল যেন কিয়ামতের দিন আমাদের সবার পক্ষে সুপারিশ করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى। জোরে বলুন আল্লাহু আকবার।
এই যে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতটা কি মোল্লার নাকি আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কোরআন থেকে বিমুখ থাকবে, দূরে থাকবে, এরকম লোক আছে না নাই? কোরআন থেকে দূরে, কোরআন থেকে বহু দূরে এমন লোক সমাজে আছে না নাই? এমন ভাবে চলে, এমন ভাবে দুনিয়ার বুকে চলে, বিচরণ করে, মনে হচ্ছে যেন তার কোনো মালিক নাই। মালিক ছাড়া গোলাম যেমন, তারও তেমন লাগে। কিন্তু আমরা যারা এখানে আছি, আমাদের একজন মালিক আছেন না নাই? করতে পারবো না, কিন্তু হতে পারে আপনি যদি এই কথাটা প্র্যাকটিক্যালি, বাস্তবিক ভাবে যদি আপনি এই বিষয়টা একটু এই অনুধাবন করেন, একটু ধরেন, কোরআনটাকে বুকে জড়ান, চক্ষুটাকে বন্ধ করে চুমা খান, তাহলে দেখবেন আপনার মনটা নরম হয়ে যাবে, চোখ থেকে অনর্গল পানি পড়া শুরু হয়ে যাবে। আরে আল্লাহ, যেই কোরআন আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে, সেই কোরআন তো আমি শিখতে পারি নাই। আমার মতো পোড়া কপাল, আমার মতো হতভাগা ব্যক্তি আকাশের নিচে আর কেউ হতে। আল্লাহ তাআলা দেখবেন, আমার গোলাম তো আমার কাছে সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে, আমার বান্দা শিখতে পারে না, অনুশোচিত, ঠিক কিনা বলেন? বান্দাকে মাফ করে দিবেন কে? আরো জোরে বলুন, কে? আল্লাহ। অতএব কিয়ামত এটা হলো দুনিয়ার শাস্তি। দুনিয়ার শাস্তি হলো কোরআন যদি না শিখেন, কোরআন যদি না মানেন, কোরআন যদি না অনুসরণ করেন, কোরআন ভিত্তিক ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র যদি পরিচালনা না করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। এটা হলো দুনিয়ার শাস্তি। ব্যক্তি জীবনে শান্তি থাকবে না, পারিবারিক জীবনে শান্তি থাকবে না, সামাজিক জীবনে শান্তি থাকবে না, রাষ্ট্রীয় জীবনে শান্তি থাকবে না, রাজনৈতিক জীবনে শান্তি থাকবে না, অর্থনৈতিক জীবনে শান্তি থাকবে না। বলুন তো, আল্লাহর কোরআনের সাথে কথাগুলোর মিল আছে না নাই? আজও ঢাকাতে প্রায় ৮,০০০ ছাত্রের বিরুদ্ধে মামলা হয়েছে। ওরা এক এক সুরতে, এক বেশে, এক সুরতে দেশের মধ্যে আবার অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য ঢাকাতে উঠে, ঠিক কিনা বলেন? এখন আবার কিস্তি লীগ, কি লীগ? আরো জোরে বলেন। কখনো তারা হেলমেট লীগ, কখনো তারা ধর্ষক লীগ, কখনো তারা হাতুড়ি লীগ, আছে না নাই? কখনো তারা চাঁদা লীগ, কখনো তারা রিক্সার ড্রাইভার লীগ, কখনো তারা আনসার লীগ, ঠিক কিনা বলেন? কখনো তারা গার্মেন্টসের শ্রমিক লীগ, আবার সর্বশেষ এখন তারা মাঝখান দিয়ে আবার ভিক্ষুক লীগ হয়ে গেছে। আবার এখন আবার গত রাত্রে মানুষকে কিস্তি দেওয়ার নাম করে ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ জমায়েত করার জন্য গাড়ি ভাড়া করে কয় যে আমরা তো এখন কিস্তি নেওয়ার জন্য ঢাকাতে যাচ্ছি। তার মানে সর্বশেষ তারা এখন কিস্তি লীগ হিসাবে আত্মপ্রকাশ করেছে, ঠিক কিনা বলেন? বিভিন্ন জায়গায় উস্কানি দিয়ে অশান্তি সৃষ্টি করার জন্য বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে তারা আবারও মারামারি করার জন্য, দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য পায়তারা করতেছে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ যা বলেছেন, কোরআন যদি না থাকে সর্বত্র অশান্তি থাকবে, কোনো সন্দেহ। আর কোরআন যদি আপনার সাথে থাকে তাহলে সর্বত্র শান্তি দিবেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, পরকালের শাস্তি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ বানিয়ে উঠাবো। নাউজুবিল্লাহ বলেন। তখন তারা বলবে, রব্বুল আলামিন, আমি তো দুনিয়ার জীবনে কখনো চশমা ব্যবহার করা লাগে নাই, আমি তো চক্ষুষ্মান ছিলাম। আজ এই হাসরের ময়দানে, কিয়ামতের এই কঠিন দিবসে আমাকে কেন আপনি অন্ধ বানিয়ে উঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ বলবেন, কাযালিক, এমনিতে আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আর আস্তে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আল্লাহ কি খুশি হয়ে বলবেন নাকি রাগের সাথে বলবেন? রাগের সাথে বলবেন। আল্লাহ বলবেন, চুপ থাকো বেঈমান, চুপ থাকো নাফরমান,
আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে হাজারো নিয়ামত দিয়ে তোমাকে বাঁচিয়ে রেখেছিলাম, বিনিময়ে কোনোদিন তোমার কাছ থেকে আমি আল্লাহ সূর্যের আলোর যেই বিল, এই বিল নেওয়ার জন্য ফেরেশতা পাঠাই নাই। চাঁদের আলো দিয়েছিলাম, বিনা পয়সায় বিল নেই নাই। আকাশ থেকে স্বচ্ছ পানি বর্ষণের মাধ্যমে জমিনের মধ্যে ফসল উৎপাদন করার ব্যবস্থা করে দিয়েছি, বিল নেই নাই। তোমার 70 বছর 100 বছরের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য নির্ভেজাল অক্সিজেন দিয়েছিলাম, জীবনে কোনোদিন অক্সিজেনের বিল পরিশোধ করার জন্য একজন ফেরেশতা পাঠাই নাই। আমার অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করেছো, বিনিময়ে আমি বলেছিলাম আমার কোরআনটাকে অনুসরণ করো, করো নাই। কোরআনকে দেখেও না দেখার ভান করেছিলেন, কোরআনের কথাগুলো শুনেও না শোনার ভান করেছিলেন, ঠিক কিনা বলেন? কোরআনকে অনুধাবন করার জন্য একটা অন্তর দিয়েছিলাম, একটা কল দিয়েছিলাম, কিন্তু অনুধাবন করার চেষ্টা করো নাই। আছে না নাই? আল্লাহর কথার সাথে মিল আছে না নাই? অতএব দুনিয়ার জীবনে তুমি যেমন করে আমার কোরআন থেকে দূরে ছিলে, আমার কোরআনকে যেমন দেখেও না দেখার ভান করেছিলে, আমার কোরআনের ব্যাপারে তুমি যেমন অন্ধের ভূমিকা পালন করেছিলে, বিবেকহীনের ভূমিকা পালন করেছিলে, এর কারণে আযাব হিসাবে, শাস্তি হিসাবে তোমার প্রাথমিক যেই আযাব, যে শাস্তি, সেটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আজ অন্ধ বানায়া উঠালাম। তুমি যেমন দুনিয়াতে আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। জোরে কন্না নাউজুবিল্লাহ। আচ্ছা, আমাদের মালিক যদি আমাকে ভুলে যান, আপনি ধরেন আমি আজকের এই মাহফিলের মেহমান, আমি এখানে আসার পরে মাহফিল কমিটি আমার যদি বলেন আপনি কে, হ্যাঁ, আমি যদি স্টেজে উঠার পরে মাহফিল কমিটি যদি আমাকে বলেন হুজুর আপনি কে, আপনাকে তো দাওয়াত দেই নাই, আপনাকে দিয়ে ওয়াজ করাবো না, কি আমি কি শরম পাবো নাকি খুশি হব? এত আস্তে করলেন কেন? দাওয়াত দিয়ে বাড়িতে আনার পর যদি আপনি খাওয়া না দেন, ধাক্কা দিয়ে বের করে দেন, অচেনা অচেনা ভান করেন, মেহমান কি খুশি হবে না বেজার হবে? বেজার হবে। অতএব আপনি যাকে মালিক হিসাবে মানেন, সেই মালিকই যদি কিয়ামতের দিন, যে মালিক ছাড়া আপনার আর কোনো উপায় আছে নাকি? আমার বন্ধুগণ, আকাশ এবং জমিনে, নবমণ্ডল, ভূমণ্ডলে, তামাম কুল কায়নাতের কোথাও আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো মালিক নাই। কিন্তু আমরা ছাড়া আল্লাহর অসংখ্য বান্দা বান্দি আছে না নাই? অতএব কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যদি বলেন আমি তোমাকে ভুলে গেলাম, আমি তোমাকে চিনি না, বলেন তো সেই দিন আপনার অবস্থাটা কত ভয়ঙ্কর হবে। অতএব ওই দিন আল্লাহ আপনাকে ভুলে যাওয়ার আগে, অন্ধ বানিয়ে উঠানোর আগে, বাঁচার জন্য, মুক্তির জন্য, হেদায়েতের জন্য, সফলতার জন্য, জান্নাতে যাওয়ার জন্য কোরআন শিক্ষার দরকার আছে না নাই? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে যত জনমণ্ডলী, যত মানব মণ্ডলী আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে সব থেকে উত্তম, সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে সেরা, সব থেকে দামি মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর কোরআনকে শিখে এবং শিখায়। সুবহানাল্লাহ। কি কথাটা আমি বাড়ি থেকে নিজের থেকে বানিয়ে এনেছি? মনে রাখবেন, যদি কখনো কোনো আলেম বলেন আল্লাহু তাআলা, যার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন, আর এই কথা বলার পরে তিনি যে কথাটা বলবেন, নিঃসন্দেহে মনে প্রাণে শতভাগ বিশ্বাস করবেন এই কথাটা কার? যদি কোনো আলেম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে এই কথাটা হচ্ছে আল্লাহর নবীর। সুতরাং আল্লাহর কথা যেমন সত্য, নবীজির কথাও সত্য। বিষয়টা খেয়াল করেন। আমরা যখন কলেজে পড়ালেখা করেছি, ইংরেজি প্রাইভেট পড়ার জন্য 12 মাসে 12 দিনে 1 মাস, কয় দিনে 1 মাস?
12 দিনে 1 মাস, অর্থাৎ পুরা মাসের মধ্যে মাত্র 12 দিন প্রাইভেট পড়াতো। এই 12 দিনের ইংরেজি প্রাইভেট পড়ার জন্য আমি নিজ হাতে 5,000 টাকা দিয়েছি। 12 দিনে কত বুঝাইতে পারি না। 12 দিনে কত? 5,000 টাকা। আপনারা এমন ভাবে জবাব দেন মনে হচ্ছে যেন আগামীকাল থেকে রোজা। কেমন রমজানের রোজা রাখার ভয়ে কথা বাইরে হইতেছেন নাকি হুজুর পছন্দ হয়নি? মাশাআল্লাহ, আপনাদের খুব চমৎকার হাসি দেখে মনটা ভরে গেছে। আল্লাহ আপনাদের এই চেহারাগুলোকে জাহান্নাম থেকে হেফাজত রাখুন আমার ভাইয়েরা। তাহলে 12 দিন প্রাইভেট করলে, 12 দিন প্রাইভেট করার পর 5,000 টাকা দিয়েছি, অর্থাৎ 12 দিনে 1 মাস। 12 দিনে কয় মাস? 1 মাস। বিষয়টা খেয়াল করেন। আবার পরিসংখ্যান এই সাবজেক্ট করার জন্য মাসে 5,000 টাকা, তাও 12 দিন। বিষয়টা খেয়াল করেন। আকাশের নিচে জমিনের উপরে দুনিয়ার এমন কোন আলেম, এমন কোন মুফতি, এমন কোন মুহাদ্দিস, এমন কোন মুফাসসির আজ পর্যন্ত এই কথা বলতে পারেন নাই যে আকাশের নিচে জমিনের উপরে ইংরেজি শিক্ষাটা হলো সবথেকে উত্তম শিক্ষা, বাংলা শিক্ষাটা হলো সবথেকে উত্তম শিক্ষা, অঙ্ক শিক্ষাটা হলো সবথেকে উত্তম শিক্ষা। যে ব্যক্তি যে ব্যক্তি ইংরেজি শিখে এবং শিখায় সে ব্যক্তি সেরা। হ্যাঁ, তবে হ্যাঁ, দুনিয়াতে চলার জন্য, নিজের মেধাকে বিকশিত করার জন্য, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমরা মুসলমানেরাও তালে তাল মিলিয়ে এগুলা শিক্ষা করাটাও কিন্তু এখন জরুরি। ঠিক কিনা বলেন? জরুরি। তবে আমি বুঝাতে চাইছিলাম যে 12 মাসে 12 দিনে 1 মাস, আর এই 12 দিনে আমি আমার টিচারকে দিলাম 5,000 টাকা। আর একই সাথে আরেকটা ছেলে মাদ্রাসায় পড়ে, আমাকে পড়ায় তাও কিন্তু 1 ঘন্টা না, আধা ঘন্টা। কয় ঘন্টা? 30 মিনিট। এই সময়ের জন্য আমি তাকে দিলাম 5,000 টাকা। আর আমার সাথে আরেকজন ভাই পড়ছে মাদ্রাসায়, সেই 8টা থেকে শুরু করে 2টা পর্যন্ত এই মাদ্রাসার 5-6 জন শিক্ষক, একটা আলিফ, বোর্ডের মধ্যে একটা আলিফ লেখাতে গিয়ে যে কতবার মুখের মধ্যে ফেনা চলে আসে। আলিফ 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 শিখাই না? এজন্য আমি ভূমিকায় বলেছিলাম, মাদ্রাসায় যারা আপনাদের কোমলমতি বাচ্চাদেরকে পড়ায় কত কষ্ট, কত মেহনত করা লাগে। মাঝে মাঝে একটু আসি, বারিন্দায় দাঁড়ায় দেখিয়েন। আমরা তো ওয়াজ করি 1 ঘন্টা 1.5 ঘন্টা। আর আমার ভাইয়েরা যারা নুরানি মাদ্রাসায় পড়ায়, এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে পড়ায়, ওরা কি 1 ঘন্টা ওয়াজ করে? সেই সকাল 8টা থেকে 2টা পর্যন্ত বক বক করতেই থাকে, চিল্লাইতে থাকে। আপনি বাবা, আপনি মা, আপনার 2টা-3টা বাচ্চাকে আপনি বাড়িতে কন্ট্রোল করতে পারেন না। একটু বিরক্ত করলে আপনি আসাড মারেন না? কিন্তু আপনার এই বাচ্চাটাকে একজন শিক্ষক সে 8টা থেকে 12টা পর্যন্ত অথবা 1টা পর্যন্ত আপনার এই বাচ্চাগুলোকে পরম মমতা দিয়ে, পরম যত্ন সহকারে কোন ব্যবহারটা প্রয়োগ করলে আপনার বাচ্চাটা মাদ্রাসা থেকে পালিয়ে যাবে না। এবং কখনো কখনো কিছু কিছু প্রতিষ্ঠান আছে চকলেট দিয়ে, বিভিন্ন খেলনার জিনিস দিয়ে তাকে মাদ্রাসায় ধরে রাখে। আছে না নাই? একটু চিন্তা করুন তো। আপনি 2-3টা বাচ্চার যন্ত্রণা সহ্য করতে পারেন না, আর একটা মাদ্রাসাতে একজন শিক্ষক, এই 5-6 জন শিক্ষক প্রায় 300-400 ছাত্র ছাত্রীদেরকে নিয়ে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে এতক্ষণ পর্যন্ত যে ধরে রাখেন, 100 টাকা বেতন দিলে কি হক আদায় হয়? আমার দিকে মনোযোগ নেই আপনাদের? আপনি যে মাদ্রাসার শিক্ষককে 100 টাকা বেতন দিচ্ছেন, এটা কি হক আদায় হচ্ছে? না। ওই 100 টাকাও তো আপনি দেন না ঠিক মতো, 200 টাকাও তো আপনি ঠিক মতো দেন না। আপনি বলবেন, আপনি নিয়ত করেন। আমাদের দেশে একটা কথা ছিল এক সময়, কয় যে হুজুর মাদ্রাসায় পড়াইলে লাভ কি? মাদ্রাসায় পড়াইলে তো কোনো লাভ দেখি না। এই হুজুরেরা এই যে মিলাদ পড়াবে, তারপরে কি জানি কয় এই খতম পড়াবে, ইমামতি করবে, একামত দিবে, এটাই তো কাজ। আপনি তো আপনার বাচ্চাকে মাদ্রাসায় দেওয়ার আগে আপনি আপনার মানসিকতাটাকে ছোট করে ফেলেছেন। আপনার নিয়তের মধ্যে গলদ আছে, সন্দেহ আছে। আপনি তো স্বপ্ন দেখতে জানেন না। আপনি স্বপ্ন দেখবেন আমার দেশে যত বড় বড় আলেম আছে, যত বড় বড় মন্ত্রী আছে, আমি বাহিরে যাওয়ার দরকার না, শুধু রামগতির কথা বলি।
সাবেক মন্ত্রী আসম আব্দুর রব সাহেব, আপনি যদি তার বাবা তার পিছনের ইতিহাস যদি জানেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমাদের মরহুম সিএসপি আব্দুর রব চৌধুরী সাহেব, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানান। আপনি তার অতীত ইতিহাস নিয়ে চিন্তা করুন, তিনি কোন পরিবার থেকে কত কষ্ট করে পড়ালেখা করেছেন। আমার দেশের বড় লোকেরা তাদের ছেলে মেয়েদেরকে মানুষ বানাতে পারে না। এদেশের যত বড় বড় সচিব, যত বড় বড় মন্ত্রী, যত বড় বড় ডিসিএসপি আছে, এদেশের যারা নেতৃত্ব দেয়, তাদের যদি আপনি ব্যাকগ্রাউন্ড অনুসন্ধান করেন, দেখবেন যে অধিকাংশ হচ্ছে গরিব ঘরের, কারো বাবা কৃষক, কারো বাবা নৌকার মাঝি, ঠিক কিনা বলেন? কারণ স্বর্ণের খাটের মধ্যে পড়ালেখা হয় না। আমি আমার চোখে দেখেছি, মাদ্রাসা থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে। ওর বাড়িতে যখন ওকে অভ্যর্থনা দেওয়ার জন্য ফুলের তোড়া নিয়ে গিয়েছি, গিয়ে দেখলাম যে পড়ার জন্য একটা চেয়ার তো দূরের কথা, ভালো একটা চৌকি পর্যন্ত ছিল না। তখন জিজ্ঞেস করলাম, ভাই আপনি গোল্ডেন এ প্লাসটা কিভাবে পেলেন? আপনার তো ঘরের মধ্যে একটা চেয়ার নাই, আপনি যে বইটা টেবিলের মধ্যে রাখবেন ওই টেবিলটাও তো নাই, আপনি কিভাবে পড়লেন? কই যে ওই যে ভাঙ্গা একটা চৌকি আছে না, ওইটার মধ্যে উপুর হয়ে হয়ে আমি ওটার মধ্যে বসে বসে তারপরে আমি পড়ালেখা করেছি খুব কষ্ট করে। আছে না নাই? সেই ছেলে আজ মাদ্রাসার আরবি প্রভাষক, সেই ছেলে আজ মাদ্রাসার প্রিন্সিপাল, সেই ছেলে আজ কলেজের প্রিন্সিপাল, সেই ছেলে আজ মন্ত্রী, সেই ছেলে আজ ডিসি হয়েছে। হতে পারে না? আপনি মনে করেন আমি কৃষক, আমার ছেলেও কৃষক হবে না? আপনি স্বপ্ন দেখুন, আপনি মরে যাওয়ার পর আপনার এই বাতি কে জ্বালাবে? আপনি স্বপ্ন দেখুন, আমি আমার ছেলেকে ডক্টর মিজানুর রহমান আল আজহারির মতো বানাবো। দুইজনে তিনজনে বলছি ইনশাআল্লাহ। বাকি ওয়ালারা কয় হুজুর হোলা নিচে আনগো, আমনে এত ওয়াজ করার দরকার কি? আমি আপনাদেরকে স্বপ্ন দেখাচ্ছি, অন্তত এই কথার দ্বারা যদি দুইজনের অন্তরের মধ্যে যদি সাহস জাগে, আমি সফল আলহামদুলিল্লাহ, মাহফিলও সফল। অতএব আপনি আপনার সন্তানকে স্বপ্ন দেখাবেন। এই যে গত কয়েকদিন আগে একটা মাদ্রাসা থেকে 6 মাসে একটা ছেলে হাফেজ হয়েছে। কয় মাসে? জোরে বলেন। চিন্তা করা যায়? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগরের চাইতে বিশাল এক সমুদ্র, 8 বছরের ছোট্ট একটা বাচ্চার সিনার ভিতরে সংরক্ষণ হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওর বাবা মাইকের অপারেটর। কিসের অপারেটর? গরিব মানুষ, মাইকের অপারেটরের ছেলে 8 বছর বয়সে 6 মাসে আল্লাহর কোরআনের হাফেজ হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আর আপনি বলতেছেন হুজুর আপনি আমার স্বপ্ন দেখান। বড় লোকদের ছেলেরা মেয়েরা মানুষ হতে পারে না। ওরা রাত 12টার সময় ওদের বাবা যখন ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাসায় ফিরে, আকাশচুম্বী বিল্ডিং, বাবা যখন বাসায় ফিরে, মেয়ে তখন মাথার চুলের মধ্যে একেবারে রং সং লাগিয়ে ডান্স ক্লাবে শহরের অলিতে গলিতে আনন্দ উল্লাস করার জন্য বন্ধুদের হাত ধরে বেরিয়ে যায়। ওর স্ত্রী, ও যখন ঘরে ঢুকে, ওর স্ত্রী তখন বাইরে যায় বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? ওর ছেলে বান্ধবীদের সাথে ডান্স ক্লাবে আনন্দ করে। কিন্তু গরিবের ছেলেগুলো ওখানে যাওয়ার সুযোগ হয় না। ওরা ওদের মা বাবার নাজাতুর উসিলা হিসাবে মাদ্রাসায় বসে বসে লড়ে লড়ে তারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলেন। আপনি নিয়ত করুন, আমি আমার ছেলেকে ডক্টর মিজানুর রহমান আল আজহারির মতো বানাবো। আল্লাহ কবুল করুন, বলি ইনশাআল্লাহ। আর সেই স্বপ্ন বাস্তবায়ন হবে এই মাদ্রাসা থেকে। কোথা থেকে? সেই স্বপ্ন বাস্তবায়ন হবে এই মাদ্রাসাগুলা থেকে। অতএব মাদ্রাসা মরে যাক, মাদ্রাসা হারিয়ে যাক, মাদ্রাসা নিভে যাক, আমরা কি এটা চাই? নাকি কিয়ামত পর্যন্ত এই জনপদের মানুষের হেদায়েতের জন্য আলোকবর্তিকা হিসাবে এই মাদ্রাসার আরো উন্নতি হোক, এটা সবাই চাই কিনা? কারা কারা চায় একটু হাত তুলে আল্লাহকে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আবার ভাইয়েরা, এই কথাটা যেন মনে থাকে। আপনি ভাড়া করে, যদি কথাটা এইভাবে বলা ঠিক না, আমি আপনার ইমাম, আমি আপনার জানাজা পড়াতে গেলে মুসল্লি হিসাবে আবেগ আসবে, ঠিক আছে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার ছেলে যদি আপনার জানাজার নামাজের ইমামতি করে, আমার মতো কি আবেগ আসবে? আসবে না।
আমি আমার দাদার জানাজা পড়ালে, আমি আপনার জানাজা পড়ালে যেমন আবেগ আসবে, আপনার নাতি যদি আপনার জানাজার নামাজ পড়ায়, আবেগ কি আরো কম আসবে না আবেগ বেশি আসবে? আমার দাদা, আমার কি, আমার দাদা আমারে কত কোলো পিঠে করে মানুষ করেছে। এই দাদা আমাকে হাতে ধরে দোকানে নিয়ে গেছে। দাদা আমাকে কত চুমা দিত, আদর করত। বাবা মারলে, মা মারলে দাদা জড়াইয়া ধরতো, মাকে বকাবকি করতো, আমার নাতিকে মারলি কেন? কি দাদারা করে না? দাদা আছেন কে কে একটু হাত তোলেন তো কষ্ট করে। মাশাআল্লাহ, হাত নামান। হাত তোলাটা মূল উদ্দেশ্য না, আপনারা যে আপনাদের নাতিদেরকে আদর করেন, এটা কি সত্য নাকি মিথ্যা? দাদা এতটাই অ্যালার্ট থাকেন, এতটাই সতর্ক থাকেন, আমার নাতির গায়ে কেউ হাত দিতে পারবি না, ঠিক কিনা বলেন? আপনার এই নাতি যদি এখান থেকে হাফেজ হয়, আলেম হয়, মুফতি হয়, ওয়াইজিন হয়, আর আপনার মৃত্যুর পরে যদি ও আপনার জানাজা পড়ায়, আমি পড়াইলে যেরকম আবেগ আসবে, ও পড়াইলে কি এরকম আবেগ কি কম হবে নাকি বেশি হবে? বেশি হবে। এই জন্য প্রত্যেক দাদাদের উচিত একটু আবুল বিড়ি টানাটা বন্ধ করে দিয়া ওই বিড়ির টাকাটা নাতিরে মাদ্রাসা দেওয়ার জন্য বেতন দেন। জোরে বলেন ঠিক কিনা? এক কাপ চায়ের দাম 10 টাকা, ডেলি আপনার 10-20টা চা লাগে, অন্তত 8টা কমায় দেন, 2টা টানেন। উদ্দেশ্য হচ্ছে আমি আমার এই চায়ের টাকা জমিয়ে আমার নাতির বেতন দিব, এই নাতি আমার জন্য জান্নাতে দেওয়ার উসিলা হয়ে যাবে। কি পারে না? দাদা যদি জাহান্নামের দিকে যায়, নাতি সামনে দাঁড়িয়ে যাবে, দাদা কই যান? নাতিরে আমি তো নামাজ কালাম পড়তে পারি নাই, নামও আবুল কালাম, খাইছিও আবুল বিড়ি, সারা জীবন চলছিও আবুলের মতো, নামাজ কালাম পড়ি নাই, অতএব আজ তো আমার ঠিকানা জাহান্নাম ছাড়া কিছু নাই। তো নাতি এখন তো আমার আর কিছু করার নাই। নাতি বলবে, দাদা খাড়ান, আল্লাহর সাথে আমার কিছু কথাবার্তা আছে। আল্লাহ, আপনি কি জানেন না আমার আব্বা আমাকে বলেছেন নৌকার মাঝি বানাবে, আমাকে কৃষক বানাবে, আমাকে ব্রিকফিল্ডের কর্মচারী বানাবে। আমার দাদা জোর করে আমার বাবার হাত থেকে কেড়ে নিয়ে আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। ওই দাদার কারণে আমি আজ কোরআনের হাফেজ হয়েছিলাম, দুনিয়াতে আলেম হয়েছিলাম। আর তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই ব্যাপারে অনেক কথা বলেছেন। সুতরাং আমার দাদাকে আমি থাকতে কখনো আপনি জাহান্নামে দিতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। হাফেজদের মর্যাদা নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা কথা, আলেমদের মর্যাদা নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা কথা, আমি অধিকার নাই বা গেলাম। অতএব আপনারা যারা এলাকাবাসী আছেন, মাদ্রাসার দিকে খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে আমি তো ভূমিকা থেকে ওইদিকে চলে গিয়েছিলাম আলোচনায়। এই মাহফিলে আজকে সভাপতি হিসাবে উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন ভাই, আমাদের রামগতির এই জনপদের গর্বিত মায়ের সন্তান, রত্নগর্ভা মায়ের নন্দিত সন্তান, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, শান্ত ক্লাবের সম্মানিত পরিচালক, হাজি অদিউল্লাহ ট্রেডার্সের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলতাফ হোসেন ভাই আমাদের মাঝে আছেন। আজকের মাহফিলকে চমৎকার উপস্থাপনার মাধ্যমে প্রাণবন্ত রেখেছেন আর নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান, এরপরে এই মাদ্রাসাটার নাম হচ্ছে সর আফজল আলী আহমদ মিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ আমার ভাই জনাব তাওহিদুল ইসলাম তারেক এখানে উপস্থিত থাকার কথা রয়েছেন। আমাদের আরেক জননন্দিত ব্যক্তিত্ব জনাব এ আর হাফিজুল্লাহ সাহেব আলোচনা পেশ করেছেন। আমার আরেকজন ভাই তালিমুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত কেন্দ্রীয় প্যানেল ওস্তাদ, দুদুমিয়া হাদিবাড়ি মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আকবর হোসেন সাহেব আজকে আলোচনা পেশ করবেন। আমার পরে সুদূর ঢাকা থেকে আগত অত্যন্ত চমৎকার আলোচনা পেশ করবেন আপনাদের সামনে, আপনাদের মন ভরিয়ে দিবেন হযরত মাওলানা রাইহান কবির সাহেব সাতক্ষীরা। সম্মানিত সুধী মণ্ডলী, এতক্ষণ পর্যন্ত আমরা কোরআনুল কারীমের মর্যাদা নিয়ে, কোরআন শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করলাম। তাহলে রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই যে বলছিলাম ইংরেজি শিখার জন্য আমরা 5,000 টাকা দেই, কিন্তু কোরআন শিখার জন্য 500 টাকা দিতে পারি না। তাহলে এখান থেকে বোঝা যায় যে আসলেই আমি আমার নিজের বিচারটা নিজেই করতে পারি। নিজের পৃথিবীর সবথেকে বড় আদালত হচ্ছে নিজের জ্ঞান। আল্লাহ যেন বুঝা তৌফিক দান করেন। আমার বন্ধুগণ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 4 নম্বর পারার 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের
134 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুসময়ে, কি সময়ে, যারা সুসময়ে এবং দুঃসময়ে আল্লাহ রাস্তায় দান করে, বিষয়টা আবার বলছি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সুসময়ে, মানুষের সব সময় কি সুসময় থাকে? অভাবে অনটনে, সুখে দুঃখে, সুসময়ে দুঃসময়ে যারা আল্লাহর রাস্তায় দান করে, যখনই কোরআনের জন্য তাদের কাছে সহযোগিতা চাওয়া হয়, তখন তারা হাতটা বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলছেন, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, যারা রাগের সময়, ক্ষোভের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, মারামারির সময়, ঝগড়াঝাটির সময় নিজের নফসকে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, কন্ট্রোল করতে পারে, সংবরণ করতে পারে। আর যারা মানুষের অন্যায় দেখলে, অপরাধ দেখলে, দোষ দেখলে মাফ করে দেয়। কয়টা কথা বললাম? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নম্বরে যারা সুসময় এবং দুঃসময়ে দান করে, দুই নম্বরে যারা রাগের সময়, ক্ষোভের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, তিন নম্বরে যারা মানুষকে মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসে। তাহলে একজন মানুষের মধ্যে তিনটা গুণ থাকলে আল্লাহর ভালোবাসা অর্জন করা যায়। এক নম্বরে হলো, আজ এই পৃথিবীতে আমি যত কোটি টাকার মালিক হলাম, যত জায়গা জমির মালিক হলাম, ব্যবসা বাণিজ্যের মালিক হলাম, অর্থ সম্পদের মালিক হলাম, গাড়ি বাড়ির মালিক হলাম, এগুলো কি আমি নিজ থেকে তৈরি করেছি নাকি আল্লাহ আমাকে মালিক বানিয়েছেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন, আল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ওই আয়াতে কারিমার মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা ইউনফিকুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিনদের যে কয়টি বৈশিষ্ট্য এখানে বলা হয়েছে, তার মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হলো, মুমিনেরা আল্লাহকে না দেখে আল্লাহর রাস্তায় তারা দান করে। যেরকম সুবহানাল্লাহ। কার কথা? আমরা কি আল্লাহকে দেখছি? কিন্তু জাহান্নাম থেকে মুক্তির জন্য, বাঁচার জন্য আমরা ব্যয় করতেছি, দান সদকা করতেছি কার জন্য? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وأنفقوا مما رزقناكم من قبل أن
আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون কার কথা وأنفقوا مما رزقناكم আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ব্যয় করো, তোমরা দান করো, সদকা করো। আমরা বললাম আল্লাহ কি থেকে দান করব, কোথা থেকে দান করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার বাবার সম্পত্তি থেকে, দাদার সম্পত্তি থেকে, মায়ের সম্পত্তি থেকে, কোথা থেকে দেওয়ার দরকার নাই, ব্যয় করার দরকার নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে তোমাকে দেশ সম্পদের মালিক বানিয়েছি। আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় দান করো, যেরকম সুবহানাল্লাহ। আমি যদি ধরেন আমি আজকে গাড়ির মালিক, বাড়ির মালিক, আমি কি আজ থেকে 20 বছর আগে গাড়ি বাড়ির মালিক ছিলাম? আসতে বললেন কেমন? এক সময় তো এক ডিসিম জায়গাও ছিল না, এরকম মানুষ আছে না নাই? 20 বছর পরে আল্লাহ তাকে নেয়ামত প্রাপ্ত কিছু সন্তান দিয়েছেন, যারা যেই সন্তানদের মাধ্যমে আজ বাবা মাও কোটি কোটি টাকার মালিক, সন্তানরাও মালিক আছে না? এমন এগুলা কে দিচ্ছেন? যারা বিশ্বাস করে, যারা স্বীকার করে, স্বীকৃতি দেয় যে এই সম্পদের মালিক, জায়গা জমিনের মালিক কে বানাইছেন? আল্লাহ। অতএব এবার যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমি স্বীকার করি আপনি আমাকে সম্পদের মালিক বানিয়েছেন, তবে এই সম্পদগুলো আমি কখন দান করব, কোন সময় ব্যয় করব? আল্লাহ তাআলা বলছেন মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মরণ আসার আগে নাকি মরণ আসার পরে? আচ্ছা, নামাজ যতদিন পর্যন্ত নিঃশ্বাস আছে নামাজ পড়ার সুযোগও ততদিন আছে। নিঃশ্বাস যতদিন পর্যন্ত আছে হজ করার সময় ততক্ষণ পর্যন্ত আছে। নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত আছে যাকাত আদায় করার সুযোগও ততক্ষণ পর্যন্ত আছে। কিন্তু নিঃশ্বাস যখন চলে যাবে, আপনি যখন দুনিয়া থেকে মরে যাবেন, হারিয়ে যাবেন, চলে যাবেন, তখন কি নামাজ পড়ার, রোজা রাখার, হজ আদায় করার, যাকাত দেওয়ার, দান সদকা করার, মানুষের উপকার করার সুযোগ থাকবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে মরার পরে তো সুযোগ নাই, সুতরাং মৃত্যুর আগ পর্যন্ত যত পারো পরকালের সেই অনন্তকালের সফরকে আন্দোলিত করার জন্য, পরকালের লম্বা সফরকে তুমি পরকালের সফরের জন্য কিছু জমা করো। মৃত্যু আসার আগে আগে ব্যয় করো, দান করো, সদকা করো। আর যখন মালাকুল মউত মাথার কাছে চলে আসে, যেই ব্যক্তি এতদিন পর্যন্ত এই কথা আমল করে নাই, দান সদকা করে নাই, এখন মালাকুল মউত যখন তার মাথার কাছে চলে এসেছে, সে এখন বলছে ইয়া রব্বি, ফায়াকুল রব্বি, সে বলবে হে আমার রব, হে আমার প্রতিপালক মালিক, লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, আমার যদি আরো একটু সময় দিতেন, আমার যদি আরো 2টা দিন হায়াত দিতেন। শুনতেছেন কথা? মালাকুল মউত যদি তার মাথার কাছে চলে আসেন, মৃত্যুর সময় যদি ঘনিয়ে আসে, যার জন্য যতটুকু টাইম বরাদ্দ রাখা হয়েছে ওই নির্ধারিত সময় থেকে তাকে 1 সেকেন্ড আগ পিছ পর্যন্ত সময় দেওয়া হবে না। হবে? আবার বন্ধুগণ, তখন সে বলবে ও আল্লাহ, আমাকে কেন আপনি সুযোগ দিলেন না? যদি আপনি আমাকে আরো 2টা ঘন্টা হায়াত দিতেন, তাহলে আমি আমার অনন্তকালের সফরের জন্য কিছু জমা করতাম। মানুষ যখন বিদেশে যায়, বিদেশে যাওয়ার সময় সাথে ভিসা নেই, পাসপোর্ট নেই, সেখানে খরচ করার জন্য টাকা পয়সা নেই কিনা বলেন? যদি আপনি টাকা পয়সা ডলার যদি না ভাঙাইয়া নেন, তাহলে সেখানে গেলে বিপদে পড়ার সম্ভাবনা আছে। এই বিপদ বড় বিপদ না? হয়তো সৌদি আরবে গেলে আপনি যদি
সেই দেশের টাকায় যদি টাকাকে রূপান্তরিত না করে যান, বাংলাদেশের মানুষ হিসেবে হয়তো কি আপনাকে সহযোগিতা করার জন্য হাত বাড়াবে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যে দুনিয়া থেকে অনন্তকালের একটা লম্বা সফরের যাত্রী হয়ে যাচ্ছেন, মেহমান হয়ে যাচ্ছেন, ওই লম্বা সফরে যাওয়ার জন্য আপনার কিছু জমা করার দরকার। হাফেজ ইউসুফ সাহেবের মাদ্রাসা, গাবতলী মাদ্রাসা চিনেন তো আপনারা? ওই মাদ্রাসা ঠিক আমরা যখন ছোট ছিলাম এইভাবে করে কারো বাড়ি থেকে নারিকেল, কারো বাড়ি থেকে সুপারি, কারো বাড়ি থেকে ধান আমরাই কালেকশন করে করে এই গরিব অসহায় ছাত্রগুলো পড়াশোনা করে। আর সেই মাদ্রাসা নদীতে ভেঙে গেছে, মাদ্রাসা কিন্তু এখন আর নাই, কিন্তু ওই মাদ্রাসা